রজব শাবানি বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানি বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। রজব শাবানি বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। আরো আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে গত রমজানুল মুবারকের পরে আবারও রমজানের প্রারম্ভিক মাস রজব মাসের প্রথম জুমায় আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিলেন। আরো জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র রজব মাসের প্রথম জুমা। রজব মাস শুরু হয়ে গিয়েছে, তার মানে রমজানের ঘ্রাণ নাকের সামনে এসে লাগছে। রমজান মাস সমূহের মধ্যে শ্রেষ্ঠ মাস, ঠিক না? শ্রেষ্ঠ মাস। এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এজন্য এই মাসটা দামি হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসার আগেই যখন রজব মাস আসতো, রজব, শাবান, তারপরে রমজান, এই রজব মাস আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোমরে গামছা বেঁধে নামতেন। কোমরে গামছা বাঁধা, এটা হচ্ছে রূপক অর্থ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে প্রস্তুতি নিতে থাকতেন। কিসের জন্য? রমজানের জন্য। তার মানে এখন এই যে রজব শুরু হয়ে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই কি করতেন? প্রস্তুতি নিতে শুরু করতেন রমজানের জন্য। এই 2 মাস তিনি প্রস্তুতি নিতেন, শারীরিকভাবে, মানসিকভাবে, সব দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন। রমজান মাসে যেন বেশি বেশি ইবাদত করতে পারেন, বেশি বেশি রোজা রাখতে পারেন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে প্রস্তুতি নিতেন। শরীরের একটা প্রস্তুতির দরকার আছে না নাই? আছে না? শারীরিকভাবে আপনাকে সক্ষমতা হওয়া, এরপরে পারিবারিকভাবে একটা প্রস্তুতি যে আপনি রমজানে এই 2 মাস আপনি ইনকাম করবেন। রমজানে একটু কম ইনকাম করলেও যেন আপনার পরিবারে চলতে কোনো সমস্যা না হয়, এবং এই কম ইনকাম করে এই সময়টা, বাড়তি যে সময়টা, এই সময়টা কি করবেন? ইবাদত করবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 মাসে পারিবারিকভাবে প্রস্তুতি নিতেন, সব দিক থেকে প্রস্তুতি নিতেন। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে তোমরা রজব মাস আসলে এই দোয়া পড়ো, আমিও পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হচ্ছে আল্লাহ রজব আর শাবানে আপনি বরকত দেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। পড়েন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসলেই তিনি এই দোয়া পড়তেন এবং সাহাবায়ে কেরাম সবাইকে তিনি পড়তে বলতেন। আমাদেরকেও তিনি পড়তে বলেছেন। সবাই দোয়া পারেন? সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আজকে থেকে পড়া যাবে না ইনশাআল্লাহ? সব সময় আমরা যখনই সময় পাবো এই দোয়া পড়তে থাকবো। এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি রজব আর শাবানে বরকত দেন, ভরপুর বরকত দেন, এবং আমাদের হায়াতটা যদি রমজানের আগে শেষ হয়ে থাকে তাহলে টেনে টুনে কোনোভাবে হায়াতটাকে একটু রমজান পর্যন্ত পৌঁছে দেন। কারণ রমজানে যদি মারা যায় তাইলেই কি বিনা হিসাবে জান্নাতি। এজন্য আমাদের হায়াতটা রমজান পর্যন্ত লম্বা হোক, আমরা সবাই চাই না? আমরা সবাই চাই। ইনশাআল্লাহ এই দোয়া আমরা আজকে থেকে পড়ার চেষ্টা করব।